আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ভারতকে বলেছিলেন যে তোমাদের মিসাইল আছে, তোমাদের পারমাণবিক আছে, তোমাদের সামরিক শক্তি আছে, তোমাদের সকল কিছু আছে, কিন্তু মনে রেখো বাংলাদেশের মুসলমানের পারমাণবিক নাই, মিসাইল নাই, কামান নাই, ট্যাঙ্ক নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলার মুসলমানেরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর দিয়ে দাঁড়িয়ে যেতে পারে, সীমান্ত থেকে যারা এখন আপনার রক্তচক্ষু দিয়ে তাকাচ্ছে যে আমরা সীমান্ত ব্লক করে দিব, সীমান্ত অবরোধ করে দিব, আমরা চট্টগ্রাম নিয়ে নিব, আমরা দিনাজপুর নিয়ে নিব, কুড়িগ্রাম নিয়ে নিব, পাবনা এসে পাবনাও নিয়ে নিব, এমন চিন্তা যারা করে তারা যেন মনে হচ্ছে যে এখনো মায়ের গর্ভে আছে। কেন আছে? এবার একটু আসেন। হযরতে শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই, আমরা সকলেই জানি তিনি এসেছিলেন এই দেশে দিন প্রচার করার জন্য, ঠিক কিনা? তিনি এসেছিলেন দিন প্রচার করার জন্য। আসলেই কি তিনি দিন প্রচার করার জন্য এসেছিলেন, নাকি অভিযান করতে এসেছিলেন? আমরা যেটা জানি সেটি হচ্ছে যে রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে তিনি এসেছিলেন এবং জিহাদ করেছিলেন। আমাদেরকে যেটা শোনানো হয়েছে, আমাদেরকে যেটা জানানো হয়েছে, আমাদেরকে যে ইতিহাস মুখস্থ করানো হয়েছে যে শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এই দেশে দিন প্রচারের জন্য। তার সঙ্গে অনেক শিষ্য ছিল, খান জাহান, শাহ পরান, শাহ মাকদুম, তারাও এসেছিলেন তার শিষ্য হয়ে দিন প্রচার করার জন্য। কিন্তু আসল যে ইতিহাসটা, প্রকৃত যে ইতিহাসটা, সেটা আমাদেরকে শোনানো হয় নাই। আর যেই জাতি একটি জাতিকে সবচাইতে মানে একটি জাতির উপর রাজত্ব করার জন্য সবচাইতে বড় হাতিয়ার, ওই জাতিকে ইতিহাস ভুলিয়ে দেওয়া। কি করে দেওয়া? ইতিহাস, এদিকে খেয়াল করেন, সে কি করে দেওয়া? ইতিহাস ভুলিয়ে দেওয়া, ইতিহাস বিকৃত করে দেওয়া। যদি কোনো জাতির কাছে ইতিহাসকে বিকৃত করে জানানো হয়, ইতিহাসকে বিকৃত করে যদি শেখানো হয়, আর যদি ইতিহাসের বলে মুখস্থ করে দেওয়া হয় বিকৃতি করে, ওই জাতির ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাইহি যে অভিযান নিয়ে বাংলার বুকে আগমন করেছিলেন, রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছিলেন, তিনি যখন হিন্দুত্ববাদী প্রতিষ্ঠার জন্য বাংলার মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছিলেন, শুধুমাত্র গরু জবাই করার কারণে মুসলমানদেরকে ডেকে নিয়ে জবাই করতেছিলেন আপনার নির্দ্বিধায়, বিনা বাধায়, শুধুমাত্র অপরাধ সে গরু জবাই করেছিল। এই কারণে যদি মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদেরকে জবাই করা হয়, এই জবাইকে ঠেকানোর জন্য, এই হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা যেন হতে না পারে, এই জন্য শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই অভিযান নিয়ে আগমন করলেন। যখন রাজা গৌর গোবিন্দ খবর পেলেন, আপনার সংবাদ পেয়ে গেলেন, যখন তিনি সংবাদ পেয়ে গেলেন যে শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই ইয়ামেন থেকে রওনা হয়েছে, বাংলার দিকে আগমন করতেছেন, ঘোষণা করলেন যে সমস্ত নৌকাগুলো বন্ধ করে দেওয়া হোক। সমস্ত নৌকা বন্ধ করে দেওয়া হলো। এরপরে শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই আসার পরে দেখলেন যে ঘাটে কোনো নৌকা নাই, ঘাটে কোনো কি নাই, নৌকা নাই। কি করা লাগবে? শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের সাহায্য নিয়ে একটা অলৌকিকত্ব আল্লাহ পাক দান করলেন। জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে গেলেন, তার সঙ্গে তার সমস্ত শিষ্যরা নদী পার হয়ে যখন আসতেছিলেন, রাজা গৌর গোবিন্দর কাছে খবর গেল যে নৌকা নাই, কোনো বোট নাই, কোনো কিছুই নাই। মুসলমানেরা, শাহজালালের বাহিনী জায়নামাজ নিয়ে পার হচ্ছে, আর তারা তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার। কি তাকবীর দিচ্ছে? আমার সাথে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, সমস্ত শক্তি সঞ্চার করে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজা গৌর গোবিন্দের কানে যখন আল্লাহু আকবারের ধ্বনি চলে গেল, তখন তিনি এই দেশে ছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন? ছিলেন না পালিয়ে গিয়েছিলেন? আমার বন্ধুগণ, আবারও যদি সে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য রাজা গৌর গোবিন্দর সন্তানেরা, রাজা গৌর গোবিন্দর ওয়ারিসেরা যদি ইসকনের নাম দিয়ে এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানেরা কি ঘরে বসে মিশক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, নবীওয়ালা কাজ করা সুন্নত, এই কথা মেনে নেবে, নাকি ময়দানে নেবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে? ইসকন সহ ইসকনের যত ইন্ধনদাতা এই দেশে আছে, তাদেরকেও প্রতিহত করার জন্য মুসলমান তৈরি আছে না নাই? মুসলমান আছে না নাই? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদেরকে পাঠিয়েছি উত্তম জাতি করে,
তোমাদের কি হলো, তোমরা ঘুমিয়ে পড়লে? এবার আসেন আল্লাহ পাক বলেন, পরবর্তী আয়াতের দিকে আমরা যাই, তাহলে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে হতাশ হয়ে গেছি, আমরা যে নিরাশ হয়ে গেছি যে না আমরা মনে হয় আর বিজয় লাভ করতে পারবো না, এই যে স্বৈর শাসকের পতন হয়ে গেল, এখন আবার নতুন করে কেউ হতে যাচ্ছে, কিন্তু আমরা কি আসলেই পারবো? এই যে মুসলমান বা আমাদের মধ্যে একটা দ্বিধা, একটা সংকোচ তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে পরিত্রাণের উপায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিয়েছে আজ থেকে 1450 বছর আগে। যাদেরকে যখন ডাকা হবে যে এখন আর ঘরে বসে থাকার সময় নয়, এখন আর মসজিদের মিম্বারে বসে মসজিদে ইমানের তালকিন দেওয়ার সময় এখন নাই, এখন আর ফাজালে আমল থেকে বয়ান দেওয়ার সময় নাই, এখন চলে আসো দেশ রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এই রাষ্ট্রের দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে নামা লাগবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেই জিনিসটা যত বেশি দামি, পৃথিবীতে যেই জিনিসটা যত বেশি মূল্যবান, যেই সম্পদ, যেই খাবার বা যেই জিনিসটাই যত বেশি মূল্যবান, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় ঠিক ততটুকুই নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আরেকটু উদাহরণের দিকে যাই, সাধারণত আমরা 3 বেলা ভাত খাই। এই ভাত যদি গরমের দিনে নষ্ট হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে একটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত করে খাওয়া যায়, ঠিক কিনা? এরপরেও যদি না হয়, হলুদ দিয়ে মরিচ দিয়ে, আপনার গ্রাম অঞ্চলে বলে চুকা ভাতের যাও, সেটা রান্না করে খাওয়া যায়। কিন্তু পোলাও, বিরিয়ানি, কোরমা এগুলা যদি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, পানি দিয়ে ধুয়ে মরিচ ডলে পেঁয়াজ দিয়ে কি খাওয়া যায়? ঠিক তেমনি ভাবে যেই জিনিসটার যত বেশি মূল্যবান, যেই জিনিসটা যত বেশি দামি, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, সেই জিনিস থেকে ঠিক ততটাই বেশি দুর্গন্ধ বের হয়। এই কথা বলার কারণ, পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি নাকি মুশরিকদের সংখ্যা বেশি? মুশরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরেও যদি আমরা খেয়াল করি, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 1450 বছর আগে, আজ থেকে 300 বছর আগে, 500 বছর আগে এই পৃথিবী শাসন করেছে কুফফার শক্তি নাকি মুসলমানেরা? কারা করেছে? মুসলমানেরা শাসন করেছে। এমন ইতিহাস রয়েছে যে সীমান্তে, আমার রাষ্ট্রের সীমান্তের বাইরে প্রতিবেশী রাষ্ট্রে গান বাজনার আয়োজন করা হয়েছে। এই পাশে এই রাষ্ট্রে যিনি আপনার শাসক, তিনি পত্র পাঠিয়েছেন যে তোমার দেশে অশ্লীল গানের কারণে, অশ্লীল নৃত্যের কারণে আমার রাষ্ট্রে একটা প্রভাব পড়তে পারে, তুমি যদি তোমার রাষ্ট্রের গান, এই অশ্লীল নৃত্য বন্ধ না করো, আমি তোমার রাষ্ট্রে অভিযান চালাতে বাধ্য থাকব। পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের আপনার শাসক, ওই দেশের রাষ্ট্রপ্রধান গান, নাচ সবকিছু বন্ধ করে দিয়েছে। এমন ইতিহাস মুসলমানদের ছিল কিনা? ছিল। তাহলে একই মুসলমান আজও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে, সেই মুসলমানই এখনো বেঁচে আছে। তাহলে যদি আমরা এখন গোটা পৃথিবীর চিত্র একটু লক্ষ্য করি, পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত যে জাতি, সেই জাতির নাম কি? জোরে বলেন। সেই জাতি হচ্ছে মুসলমান। তাহলে যেই জাতি শাসন ক্ষমতার চেয়ারে বসে পৃথিবীকে শাসন করেছে, সেই জাতির কি এমন হলো যে যাদেরকে তারা নেতৃত্ব দিয়েছে তারাই আবার ক্ষমতার চেয়ারে বসে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদেরকে প্রতিদিন মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে? সেই মুসলমানের কি হয়ে গেল? আসুন, যদি আমরা কোরআন সুন্নাহর দিকে আমরা তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, সেটি হচ্ছে আজকের মুসলমান, আমরা বর্তমান বিশ্বের মুসলমানেরা সবচেয়ে বেশি অলস, সবচেয়ে বেশি লোভী, সবচেয়ে বেশি স্বার্থান্বেষী। এর কারণে আজকে মুসলমানদের এত অধপতন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল আফসোস করে বলেন, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আমরা মুসলমানেরা ঘুমিয়ে আছি, এই ঘুম থেকে যদি আমরা জাগ্রত হতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে মুসলমানদের জন্য আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়াবহ দিন অপেক্ষা করতেছে, যেটা আমরা সামনে লক্ষ্য করতে পারি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে এই মুসলমানদের জন্য বলতেছেন
যে মুসলমানদেরকে আমি সর্বোত্তম জাতি, সর্বোৎকৃষ্ট জাতি করে পাঠিয়েছি। এই মুসলমানেরা গোটা বিশ্বকে নেতৃত্ব দিবে, এই মুসলমানেরা মানুষকে কল্যাণ দিকে ডাকবে, অন্যায় কাছ থেকে বাধা প্রদান করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। অথচ আমরা মুসলমানেরা অন্যায়ের দিকে আহ্বান, অন্যায়ের পক্ষে আপনার সত্যের পক্ষে আহ্বান করা তো দূরে থাক, অন্যায়ের দিকে মানুষ কিভাবে যায় সেই দিকে আমরা আরো বেশি প্রতিযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে, আদম সন্তানের মধ্যে, বনি আদমের মধ্যে সবচাইতে মূল্যবান করে, সবচাইতে বেশি ভালোবেসে মহব্বত করে, মহা একটা পরিকল্পনা করে, মহৎ একটা উদ্দেশ্য নিয়ে মুসলমানকে বানিয়েছে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের, অন্যায় কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। তাফসীর কারকগণ, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে দুইটা ভাগে ভাগ করেছেন। প্রথম অংশ কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, দ্বিতীয় অংশ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রথম অংশের দিকে যদি আমরা যাই, পৃথিবীর সাধারণ কোনো ধরাবাধা নিয়মে, পৃথিবীর এই রঙ্গমঞ্চে সাধারণ কোনো নিয়মে, জাতিগত কোনো নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি মুসলমানকে পাঠান নাই, এমনি এমনি উম্মতে মুহাম্মাদকে পাঠান নাই। মহান একটা পরিকল্পনা করে, মহৎ একটা উদ্দেশ্য নিয়ে, মহান একটা চিন্তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ সম্প্রদায়। শ্রেষ্ঠ কেন বলা হলো? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির জন্য। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মানব জাতি বলতে শুধুমাত্র মুসলমানদের মধ্যে নয়, মানব জাতি বলতে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, মুসলমান থেকে শুরু করে আপনার যত জাতি গোষ্ঠী রয়েছে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ, সকল মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পাঠিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে খুব লক্ষণীয় বিষয় আমাদের জন্য। বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে আমরা যেই কাজটা সবচেয়ে বেশি ভুলে গেছি, আমরা যেটা থেকে একেবারে গাফেল হয়ে গেছি, সেই আয়াত আল্লাহ পাক বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা বিষয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু লক্ষ্য করেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ, অন্যায় কাজ, পাপাচার কাজ থেকে মানুষকে নিষেধ করবে। একটু আপনার অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেন না যে তোমরা সৎ কাজের প্রচার করো, অসৎ কাজ থেকে মানুষকে এই কথা প্রচার করো যে এটা করা যাবে না। আদেশটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা লাগবে। কি করা লাগবে? সৎ কাজের আদেশ করতে হবে। কথা কি বুঝতেছেন? যদি বুঝতে কষ্ট আমাকে বলবেন, চেষ্টা করবো বুঝিয়ে বলার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা, নিষেধ করা। এবার একটু বলেন তো, মসজিদুল ফাতা কমপ্লেক্সের খতিব সাহেব বা ইমাম সাহেব বা আমার মতো কোনো হুজুর যদি বাংলা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে বলে, হে আমার পাবনার জনগণ, আজকের থেকে কোনো প্রকারের অন্যায় কাজ করা যাবে না, আজকে থেকে সুদের সঙ্গে লিপ্ত থাকা যাবে না, আজকের থেকে আমার এই মহল্লায় সুদের কারবার চলবে না, আজকের থেকে আমার এই মহল্লায় কোনো ডিজে গানের পার্টি করা যাবে না, আজ থেকে আমার এই মহল্লায় কোনো ঘুষের কারবার চলবে না, আজ থেকে আমার এই মহল্লায় অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না, অন্যায়ভাবে কারো শরীর থেকে রক্ত ঝরানো যাবে না, আজ থেকে আমার এই মহল্লায় কোনো ইফটিজিং করা যাবে না, আজ থেকে আমার এই মহল্লায় কোনো প্রকারের পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না,
এমন কথা যদি মসজিদুল ফাতা কমপ্লেক্সের খতিব সাহেব বা ইমাম সাহেব বা আমার মতো কোনো হুজুর বা আপনার মতো কোনো মুসল্লি যদি বাংলা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে যদি এই কথা বলে, তাকে মানুষ সমাজ থেকে বয়কট করবে নাকি সমাজে আপনার সম্মান বাড়িয়ে দিবে? কি করবে? সমাজ থেকে বয়কট করবে। কেন করবে? কারণ সে এমন কিছু কথা বলেছে যেই কথা বর্তমান বিশ্বের ধরাবাঁধা নিয়মের সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ বিপরীত। এবার আসেন, এই কথাই যদি এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি যদি আপনার সমাবেশ ডেকে বলে যে আজকের থেকে আমার ওয়ার্ডে কোনো অন্যায় কাজ করা চলবে না, আজ থেকে আমার ওয়ার্ডে কোনো প্রকারের ধর্ষণ, ইফটিজিং, রাহাজানি, মাদকের কারবারি, অস্ত্রের ঝনঝনানি আজকে থেকে আমার এই মহল্লায় চলবে না, যদি হয় আমি শক্ত হাতে দমন করব। এবার একটু বলেন তো, ওই কাউন্সিলরের সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কাউন্সিলর যদি এই ঘোষণা দিয়ে দেয়, তাহলে এই ঘোষণা শোনার পরে যারা অন্যায় কাজ করে এদের মনের মধ্যে, অন্তরের মধ্যে একটু ভয় জাগ্রত হবে কি না? হবে কি না? যদি আমরা আর একটু বড় পর্যায়ে যাই, যিনি আপনার মেয়র সাহেব, পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি যদি ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ করে দেয় যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় নোটিশ টানিয়ে দাও, আজকের থেকে আমার ইউনিয়নে বা আমার পৌরসভায় কোনো প্রকারের অন্যায় কাজ, যত প্রকারের অন্যায়, সমস্ত অন্যায়গুলো খুঁটে খুঁটে তিনি যদি লিখে দেয় আর বলে দেয় যে এই অন্যায় করলে এই শাস্তি, এই অন্যায় করলে এই শাস্তি, এভাবে যদি আপনার শাস্তি নির্ধারণ করে নোটিশ জারি করে দেয়, ওই ওয়ার্ডে বা ওই পৌরসভায় বা ওই ইউনিয়নে আর কোনো অন্যায় করার দুঃসাহস সন্ত্রাসীরা রাখবে কি? রাখবে কি? রাখবে না। তাহলে আসেন, প্রথমে দিকে আমরা গেলাম, আমার মতো একজন হুজুর, মসজিদের খতিব, ইমাম সাহেব, তার দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যেহেতু সে কোরআন শিখেছে, কোরআন জেনেছে, তার উপর এটা ইমানি দায়িত্ব। ইমাম সাহেব যখন এই কথা মসজিদের মেম্বার থেকে বলে দিল, অথবা মসজিদ থেকে বের হয়ে রাস্তার মাথায় দাঁড়িয়ে বা মাইক নিয়ে ঘোষণা করে মসজিদ থেকে বলে দিল যে আজকের থেকে বিবাহ উপলক্ষে বা সুন্নতে খাতনা উপলক্ষে কোনো বাড়িতে যদি সাউন্ড বক্সের আওয়াজ আমার কানে আসে, আমি মসজিদের খতিব সাহেব ঘোষণা দিলাম, ওই বাড়িতে বিবাহ পড়ানো দূরের কথা, ওই বাড়ির কোনো দুয়ার মাহফিলে, ওই বাড়ির কোনো কার্যক্রমে আমি খতিব সাহেব যাব না, এমন ঘোষণা যদি মসজিদের খতিব সাহেব দেয়, খতিব সাহেবের চাকরি থাকবে না যাবে? চাকরি থাকবে না যাবে? চাকরি চলে যাবে। কেন চলে যাবে? কারণ তিনি যে ঘোষণাটা দিয়েছেন সেটি হচ্ছে সামাজিক যে কর্মকাণ্ড, ধরাবাঁধা নিয়মের সম্পূর্ণ বিপরীত। প্রিয় ভাইরা, একই কথা ইমাম সাহেব বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যাচ্ছে, একই কথা কাউন্সিলর বলার কারণে যারা অন্যায় করতেছে তাদের মনের মধ্যে একটু ভয় জাগ্রত হচ্ছে, একই কথা মেয়র সাহেব বলার কারণে, চেয়ারম্যান সাহেব বলার কারণে অন্যায়কারীদের মনের মধ্যে একটু ভীতি সঞ্চার হচ্ছে। তাহলে পার্থক্যটাকে আমরা বুঝতে পারলাম? পার্থক্যটা বুঝতে পারলাম? পার্থক্যটা হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব যখন মসজিদের মিম্বার থেকে অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বাধা প্রদানের জন্য যখন আলোচনা করেছেন, ওয়াজ করেছেন, ঘোষণা দিয়েছেন, তিনি এমন একজন ব্যক্তি ঘোষণা দিয়েছেন যিনি আমাদের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে এই সমাজের একজন বোঝা। আমাদের ভাষায়, সেকুলারদের ভাষায়, ওলামায়ে কেরাম যারা, মসজিদের ইমাম যারা, খতিব যারা, এরা সমাজের বোঝা, এরা সমাজের কোনো কল্যাণময় জনগোষ্ঠী না। একই কথা কাউন্সিলর বলার কারণে ভীতি সঞ্চার হলো। পার্থক্য আমাদের এই জায়গায়। এবার আসেন, আল্লাহ পাক কি বলতেছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাফসীরকারগণ তাফসীরের মধ্যে এই আয়াতের দ্বিতীয় অংশের কয়েকটা পরিভাষা ব্যবহার করেছেন। এক নম্বর পরিভাষা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই শব্দের এতটুকু বাক্যের পরিভাষায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন শাহাদাতুন হাক্কুন, সত্যের সাক্ষ্য দিতে হবে। সত্যের সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনিভাবে আমি উম্মতে মুহাম্মাদীকে, মুসলমানদেরকে, তোমাদেরকে ওয়াসাতান, উম্মাতান ওয়াসাতা,
মধ্যম পন্থা জাতি হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। কি জাতি? মধ্যম পন্থা জাতি হিসাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এখন উম্মাতান ওয়াসাতানের ব্যাখ্যায় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাতান শব্দের ব্যাখ্যা করেছেন আদালা শব্দ দ্বারা। আদালা শব্দ দ্বারা ওয়াসাতান শব্দের ব্যাখ্যা করেছেন। তার মানে হচ্ছে উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি হিসাবে, এমন একটা সম্প্রদায় করে এই পৃথিবীতে পাঠিয়েছেন যারা সত্যের সাক্ষ্য দিবে। কিসের সাক্ষ্য দিবে? কথা বলতে হবে ভাই। কিসের সাক্ষ্য দিবে? সত্যের সাক্ষ্য দেবে। এবার একটু বলেন তো, বর্তমান বিশ্বে যদি কোনো মুসলমান বা যদি কোনো মানুষ, সে যদি অমুসলিমও হয়, যদি সত্যের সাক্ষ্য দেয়, ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেয়, এই সমাজের মানুষ ওই ব্যক্তিকে সমাজ থেকে বয়কট করবে নাকি সমাজের চেয়ারে বসায় দিবে? কি করবে? সমাজ থেকে বয়কট করবে। কেন বয়কট করবে? কারণ সে যদি সত্যের সাক্ষ্য দেয় তাহলে এই সমাজে অন্যায় কাজ আর করা যাবে না। যার কারণে আমরা সবচাইতে যেটা আমাদের এই বিষয়টা, আমরা তো ছোট মানুষ, যারা আপনারা আছেন তারাও দেখেছেন বিগত 15 বছরে যারা সত্যের সাক্ষ্য দিয়েছে, সত্যের পক্ষে যারা অবিচল থেকেছে, ধৈর্যের মাধ্যমে যারা সত্যের পথে টিকেছিল, তাদেরকে একজনকেও এই পৃথিবীতে রাখা হয় নাই। একজনকেও রাখা হয় নাই। কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটা অপরাধ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করেছিল, অসৎ কাজের বাধা প্রদান করেছিল, ঈমান এনেছিল আল্লাহর উপরে। যার কারণেই বাতিলেরা মনে করেছিল যে তারা যদি এই পৃথিবীতে টিকে থাকে আর যদি এই সমাজে তারা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা টিকতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব। যার কারণে বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন চক্রান্ত করে, মহাপরিকল্পনা এবং চক্রান্তের মাধ্যম দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে। এখনো পর্যন্ত আমার অনেক ভাইয়ের কোথায় লাশ আছে, কোথায় কি আছে, এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায় নাই। অপরাধটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবারে আসেন এই আয়াতের ব্যাখ্যায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের ব্যাখ্যা তাবলীগের ভাইরা করে। মসজিদের আপনার নামাজের পরে ঘোষণা দেয় যে ভাই বাকি নামাজের পরে সকলে একটু বসবেন, ঈমান এবং আমাদের মেহনত সম্পর্কে আম বয়ান হবে বা জরুরি বয়ান হবে, সকলেই বসবেন। সকলে বসে গেল, কেউ বা চলে গেল। বসার পরে তারা আমাদেরকে বোঝাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। বোঝাচ্ছে আমাদেরকে, আমরা বুঝতেছি। পীর সাহেবেরা খানকা থেকে ঘোষণা দিচ্ছে, মুরিদদেরকে নসিহত করতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো, আল্লাহর প্রতি ঈমান আনো। এভাবে যে যেভাবে পারে প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছে যে আমরাই সর্বোত্তম জাতি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা সর্বোত্তম জাতি হওয়ার পরে বর্তমানে আমাদের যে কর্মকাণ্ড, আমার যে কার্যকলাপ, আমাদের যে আচার ব্যবহার, আমাদের যে সংসার নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, আমরা যেভাবে আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা কি এই সর্বোত্তম জাতি হিসাবে মুসলমানের সাথে যায়? যায় কি? মুসলমানের সাথে যায় না। এবারে আসেন সত্যের সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই উম্মত সত্যের সাক্ষ্য দিবে কিভাবে? লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছিলেন, যত পয়গম্বর পাঠিয়েছিলাম আমি, সমস্ত পয়গম্বরের উম্মতেরা যখন মাহশারে ময়দানে তাদের পয়গম্বরদের বিরুদ্ধে কথা বলবে, যখন তারা বলবে রব্বুল আলামিন আমাদের কাছে আপনি কোনো সতর্ককারী পাঠান নাই, আমাদের কাছে আপনি কোনো আহ্বানকারী পাঠান নাই, আমাদের কাছে কোনো পয়গম্বর পাঠান নাই, সমস্ত পয়গম্বরদের তাওহীদ এবং রিসালাতকে যখন তারা অস্বীকৃতি জানাবে, অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদী মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। উম্মতে মুহাম্মাদীরা মুসলমানেরা হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে রব্বুল আলামিন এই উম্মতেরা, এই জাতিরা মিথ্যা কথা বলতেছেন। হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আপনি পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আপনি সত্য দিন সহকারে, প্রত্যেকটা পয়গম্বরকে রিসালাত সহকারে আপনি পাঠিয়েছেন।
এই উম্মতেরা মিথ্যা কথা বলতেছে, এই উম্মতেরা মিথ্যা কথা বলতেছে, তারা অস্বীকার জানাচ্ছে। যখন উম্মতে মুহাম্মদ এই কথা বলবে, সমস্ত জাতি, সমস্ত উম্মতেরা এক বাক্যে রব্বুল আলামিন দরবারে অভিযোগ করবে, রব্বুল আলামিন, আমরা যখন ছিলাম তখন এই মানুষগুলা কোনো অস্তিত্বই ছিল না। ছিল কি? হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্বই ছিল না। তখন তারা বলবে, রব্বুল আলামিন, যখন আমরা ছিলাম, যখন আমরা এই পৃথিবীতে, তখন এই সমস্ত মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তাহলে এরা কিভাবে এই কথা বলতে পারলো যে আমরা মিথ্যা কথা বলতেছি? কেমন করে বলতে পারলো? যখন তারা এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা যে কথা বলতেছো এই কথার পিছনে দলিল কি? তোমাদের প্রমাণ কি? তোমরা প্রমাণ উল্লেখ করো, তোমাদের দলিল তোমরা পেশ করো। তখন মুসলিম জাতি, এই আমরা তখন বলবো, রব্বুল আলামিন, আমাদের কাছে আপনি একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে আমরা জেনেছি, এবং তার উপরে আপনি যে আসমান থেকে যে মহাগ্রন্থ কোরআনুল কারীম পাঠিয়েছিলেন, এই কোরআনের মধ্যে, এর মধ্যে এই সমস্ত জাতির আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত পয়গম্বর গিয়েছেন, সমস্ত পয়গম্বরের উম্মতদের কর্মকাণ্ড লিপিবদ্ধ রয়েছে। আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন জেনেছি, কোরআন দিয়ে দেখেছি, একেবারে সচিত্র প্রামাণ্য বর্ণনা আপনি বর্ণনা করেছেন। আমরা বিশ্বাস করেছি কোরআন সত্য, রাসূল সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। এই বিশ্বাস করে আমরা সাক্ষ্য দিয়েছি যে এই জাতিরা মিথ্যা কথা বলতেছে। সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদেরকে সতর্ক করার জন্য, কিন্তু এরা সতর্ক গ্রহণ করে নাই। বন্ধুগণ আমার, মুসলমানেরা যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সঙ্গে সঙ্গে রাসূল উপস্থিত হয়ে যাবেন। উপস্থিত হওয়ার পরে রাসূল বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা যা বলেছে সত্য কথা বলেছে, কারণ আমাকে আপনি যে আদেশ করেছিলেন, আমাকে আপনি যে মিশনে পাঠিয়েছিলেন, আমাকে আপনি যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি দিনকে পরিপূর্ণ করে পাঠিয়েছিলেন, আর সেই দিন আমি প্রচার করেছিলাম, আমার উম্মতেরা বিশ্বাস করেছে, আমার উম্মতেরা ঈমান এনেছে, সুতরাং এটা সত্য। রব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষ্য গ্রহণ করবেন, এই সাক্ষ্যর প্রেক্ষিতে মুসলমানদের সাক্ষ্য গ্রহণ করে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, তোমার উম্মতেরা যারা মিথ্যা কথা বলেছে এরা জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা সুসংবাদ দিলেন যে এই উম্মতকে একটা পরিকল্পনা, কি পরিকল্পনা? সত্যের সাক্ষ্য দিবে। কাদের পক্ষে? সমস্ত পয়গম্বরদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদের পক্ষে উম্মতে মুহাম্মাদি সত্যের সাক্ষ্য দিয়ে তাদের তাওহীদ এবং তাদের রিসালাতের সত্যতার প্রমাণ দিবে। আমরা সেই মুসলমান জাতি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের, এবারে আসি আমরা প্রথমে যেটা বলতেছিলাম যে মসজিদের ইমাম সাহেব বা আমার মতো কোনো হুজুর যদি সৎ কাজের আদেশ করে, অন্যায় কাজের বাধা প্রদান করে, সমাজ থেকে তাকে বয়কট করবে। দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি এ কথা বলে, তাহলে তাকে বয়কট করা দূরের কথা, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। এটাই আমাদের বর্তমান চিত্র। এবারে আসেন, যদি আমরা সৎ কাজের আদেশ করতে চাই, অসৎ কাজের নিষেধ করতে চাই, তাহলে আমাদের সেই পর্যন্ত যাওয়া লাগবে। সেই পর্যন্ত আপনার রাষ্ট্রের সেই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের হওয়া লাগবে। প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম, মুসলমানেরা যখন পৃথিবী শাসন করেছে, আজ থেকে 200 বছর আগে ইতিহাস যদি আমরা তাকিয়ে দেখি, আজকে থেকে যদি আমরা 1450 বছর আগে একটু পিছনে ফিরে যাই, তাহলে আমাদেরকে বারবার বলা হয়েছে, এখনো বলা হচ্ছে যে ওলামায়ে কেরাম, হুজুরেরা, মৌলবাদীরা আমাদেরকে শুধুমাত্র পিছনে নিয়ে যেতে চায়। আমরা যতই সামনে অগ্রসর হতে চাই, তারা শুধু আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায়। পিছনে ফিরে এই দেশে শান্তি আসবে না, এই সমাজে শান্তি আসবে না। যার কারণে আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, বিভিন্ন প্রকারের ট্যাগ লাগিয়ে ওলামায়ে কেরামদেরকে দমন করা হয়েছিল, ওলামায়ে কেরামদের জবানকে বন্ধ করে রাখা হয়েছিল। এবারে আসেন, সূরা শুরার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথকে নির্ধারণ করেছেন, সেই পথকে নির্দিষ্ট করেছেন যার আদেশ দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে, এবং আদেশ করেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদেশ করেছিলেন ইব্রাহিমকে, আদেশ করেছিলেন মূসাকে, আদেশ করেছিলেন ঈসাকে। কি আদেশ করেছিলেন? আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন বিজয় করো। প্রথম যে আয়াত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বিতীয় নাম্বার যেই অর্থ ব্যবহার করেছেন পরিভাষা, প্রথমে বলেছিলাম শাহাদাতুন হাক্কুন, সত্যের সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার পরিভাষা তাফসীর কারকগণ লিখেছেন আকিমুদ্দিন, ইসলামের জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে। যদি ইসলামের জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা আমরা করতে পারি, তাহলে সমাজে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আমরা করতে পারবো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ আমরা করতে পারবো। কিন্তু যদি জীবন ব্যবস্থা যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারি, রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা ইসলামকে নিয়ে যেতে না পারি, তাহলে সৎ কাজের আদেশ করা যাবে না, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা যাবে না। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর নাম ধরে বলতেছেন আন আকিমুদ্দিন, আমি প্রত্যেককে একই আদেশ করেছি, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন বিজয় করো। লক্ষ্য করেন, দিন প্রতিষ্ঠার কাজ, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন বিজয় করতে গিয়ে আমাদের কষ্ট ছাড়া আরাম আয়েশে ঘুমিয়ে ঘুমিয়ে মসজিদের মিম্বার থেকে দিন কায়েম করা কি সম্ভব? কথা কি বুঝতেছেন না? ভালো লাগতেছে না? মনে হচ্ছে যে মানে ওই গোরস্থানে মাহফিলে আসছে, একেবারে নিশ্চুপ হয়ে বসে আছেন। একটু যদি কথা না বলেন, যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে কথা বলেও মজা পাওয়া যাবে না, কথা শুনেও মজা পাবেন না। যে কথা বলতেছিলাম, যে মসজিদের মেম্বার থেকে বয়ান দিয়ে, জুমার মেম্বার থেকে বয়ান দিয়ে ওলামায়ে কেরাম 52 বছর ধরে আমাদেরকে বোঝাচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, সন্তানের হক আদায় করা লাগবে, বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না, ঘুষের কারবার করা যাবে না, ইপটিজিং করা যাবে না, চুরি করলে হাত কেটে দাও, কোরআনের বিধান, জিনা করলে তাকে আপনার পাথর নিক্ষেপ করে হত্যা করো অথবা 100 দৌড়া মারো, কোরআনের বিধান, কোরআনের যত বিধান, সমস্ত বিধান বলা শেষ হয়ে গেছে। 52 বছর ধরে তাফসির মাহফিলের চেয়ার থেকে, মসজিদের মেম্বার থেকে একটু আওয়াজ দিয়ে বলেন তো, সমাজ থেকে ধর্ষণ গেছে না বাড়ছে? সমাজের ডিজে যাত্রাপালা চলে গেছে, ডিজে গানের আবির্ভাব হয়েছে। একসময় ছিল যাত্রাপালা, পুতুল নাচ, এখন সেগুলো চলে গেছে, আরো আধুনিক ডিজে গানের আবির্ভাব আমাদের সমাজে হয়েছে, ঠিক কিনা? তাহলে এই 52 বছর ধরে আমরা তাফসির মাহফিল থেকে, ওয়াজের মাহফিল থেকে, মসজিদের মিম্বার থেকে এত বয়ান দিয়ে, এত নসিহা করে 52 বছর ধরে বন্ধ করতে পারলাম না। যদি বন্ধ করতে হয়, একদিনে বন্ধ করা সম্ভব, সেই দিনের অপেক্ষায় আমরা মুসলমানেরা অপেক্ষমান। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দিনকে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমাদের কয়েকটা কাজ করা লাগবে। নাম্বার 1, তোমাদের ইমানটাকে মজবুত করা লাগবে, ইমানের দৃঢ়তা বাড়াতে হবে। নাম্বার 2, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখা লাগবে। নাম্বার 3, তোমাদের মনোবল তৈরি করতে হবে, শক্তি সঞ্চার করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন। নাম্বার 1, ইমানের দৃঢ়তা। নাম্বার 2, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা লাগবে। নাম্বার 3, মনোবল তৈরি করা লাগবে যে আমি যে কাজ করতেছি, এই কাজটা আমি বিজয় হবই হব। কারণ যেহেতু আমি মুসলমান, বদর থেকে শুরু করে এ পর্যন্ত মুসলমানেরা যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটা যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করেন নাই। প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় দান করেছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। সূরা বাকারার 249 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এ পর্যন্ত অনেক ছোট্ট ছোট্ট দল বিজয় লাভ করেছে অনেক বড় দলের উপরে। সুবহানাল্লাহ পড়েন। কাম মিন ফিআতিন কালিলাতিন, কাম মিন ফিআতিন
কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। ছোট্ট ছোট্ট দল, ক্ষুদ্র ক্ষুদ্র দল, মাত্র 100 জন, 200 জন, 300 জন, 1000 জন বিজয় লাভ করেছে লক্ষ মানুষের উপরে। কথাকার কথাকার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ইতিহাস শোনান, আল্লাহ পাক যদি আমাদেরকে ইতিহাস মনে করিয়ে দেন যে মুসলমানেরা মনে রাখো, ছোট্ট ছোট্ট দল, বেশি বড় দল নাই, ক্ষুদ্র ক্ষুদ্র দল অনেক বিরাট বিরাট দলের উপরে বিজয় হয়েছে। আমি আল্লাহ বিজয় দান করিয়েছি। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা দিন প্রতিষ্ঠার কাজ করতে চাই, আমরা যারা ইকামাতে দিনের সঙ্গে সংযুক্ত আছি, আমরা যারা এই সমাজে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের অংশও খুব বেশি একটা বড় নয়। কিন্তু আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে পৃথিবীর যত ভালো কথা সব কথা বলা শেষ, বাকি আছে শুধু আমল করা। এখন পৃথিবীর যত ভালো কথা সব কথা বলা শেষ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাধ্যম দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তারপরে একটা কথাও বলা বাকি আছে এমন কোন ইতিহাস আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? পারে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের কাছে তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আজকের থেকে এই ধর্মে নতুন করে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু সেখান থেকে কমানো যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ইতিহাস শোনাচ্ছেন, এই কথাগুলো আজকে নতুন না পুরাতন? এই কথাগুলো আজকে নতুন না পুরাতন? কোরআন কি আজকে নাজিল হয়েছে? কবে হয়েছে? আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কিন্তু যখনই আমরা কোরআন খুলি, যখনই আমরা কোরআন পড়ি, যখনই আমরা কোরআন বুঝতে চাই, কেন যেন মনে হয় যে বাস্তবতার সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে, ঠিক কিনা? যখনই আমরা কোরআন পড়ি তখনই মনে হয়, কেন যেন মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও বাংলাদেশের মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও 24 সালের যারা বসবাস করতেছো, তারা একটু কোরআনটা খুলে দেখো আল্লাহ পাক কি বলতেছেন। কাম্মিং ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অনেক বড় বড় দল যাদের সব ছিল, সামরিক শক্তি ছিল, প্রশাসন ছিল তাদের, মিডিয়া ছিল তাদের, সকল কিছু তাদের ছিল, কিন্তু এরপরেও মুসলমানদেরকে, ইমানদারদেরকে, গণ অভ্যুত্থানকে তারা দমিয়ে রাখতে পারে নাই। তাহলে যদি আমরা কোরআনটা পড়ি আর যদি কোরআনটা বুঝি, তাহলে মনে হচ্ছে না যে এই আয়াতটা মনে হয় এই যে আপনার জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নাজিল হয়েছে? কেন যেন মনে হচ্ছে এই আয়াতটাই মাত্র কয়েকদিন আগে নাজিল হলো, যখন মুসলমানেরা আমরা নতুন করে আবার স্বাধীনতা পেলাম, তখন যেন মনে হচ্ছে আল্লাহ পাক বলতেছেন কাম্মিং ফিআতিন গলিলাতিন ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অনেক বড় বড় দল বিজয় হয়ে গেছে, এদের সামরিক শক্তি ছিল না, এদের অস্ত্র ছিল না, এদের অন্তরের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের দৃঢ়তা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা নিরাশ হয়ো না, হতাশা হয়ো না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও। জেনে রাখো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাহিনু, খবরদার নিরাশ হয়ো না, ওয়ালা তাহজানু, হতাশা হয়ো না, দুঃখ করো না, কষ্ট পেও না। নির্যাতন নিষ্পেষণ আসবে মুসলমানদের উপর, এটা মুসলমানদের ঈমান পরীক্ষার জন্য। যদি এই কষ্টের কারণে হতাশ হয়ে যাও, নিরাশা হয়ে যাও, দুঃখ করো, কষ্ট পাও, আর যদি হতাশা হয়ে ঘরে বসে থাকো, মিসাক নিয়ে বসে থাকো, মিষ্টি খাওয়া সুন্নত নিয়ে বসে থাকো, পাগড়ি পরে নামাজ পড়া নিয়ে বসে থাকো, আর যদি মনে করো যে না, কে কোন জুব্বা পড়লো, কে কোন টুপি পড়লো, কোনটা সুন্নত কোনটা সুন্নতের খেলাফ, কার আকিদা ঠিক কার আকিদা ঠিক নাই, কে হাত নাভির উপরে কে হাত নাভির নিচে, কে আমিন জোরে কে আমিন আসতে, এত দলাদলি এত ভেদাভেদ যদি মুসলমানদের মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে বিজয় লাভ করব? নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যাবে কি না, ইয়া নবী সালাম আলাইকে বলা যাবে কি যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা এখনো পর্যন্ত পড়ে থাকি, আর আমরা যারা সাধারণ মুসলমান আমরা যদি হতাশা হয়ে যাই, আরে ওলামায়ে কেরামের মধ্যে এত বিভেদ, ওলামায়ে কেরামের মধ্যে এত দলাদলি হয়ে গেছে, এই মুসলমানদের মধ্যে যদি এত দল হয়, তাহলে মুসলমানেরা কিভাবে বিজয় লাভ করবে? আল্লাহ পাক বলতেছেন, খবরদার নিরাশ হয়ো না, হতাশা হয়ো না, দুঃখ পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মুমিন হও। আমরা কি মুমিন হতে চাই কিনা? আমরা মুমিন হতে চাই কিনা? যদি আমরা মুমিন হতে চাই, তাহলে আল্লাহ পাক বলেন অতীতের ভুলের জন্য, অতীতে যত ভুল হয়েছে সেই ভুলের জন্য ক্ষমা চাও,
আর সেই ভুল থেকে শিক্ষা নাও। যদি মনে করো যে না আমরা এত প্ল্যান করলাম, এত প্রোগ্রাম করলাম, এত কিছু করলাম, আমাদের কোনো প্ল্যান সাকসেস হয় নাই, আল্লাহ পাক বলেন অতীতের ভুল থেকে শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন, জিহাদের জন্য মুমিনদেরকে উপদেশ দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। প্রিয় ভাইরা, আমরা মুমিন হতে চাই কিনা? চাই কিনা? যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদের কি হওয়া লাগবে? জিহাদের জন্য কি হওয়া লাগবে? জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে, জিহাদের জন্য উদ্বুদ্ধ হওয়া লাগবে। আমি জানতে চাই বাংলার মুসলমান, আমি জানতে চাই পাবনার মুসলমান, শালগাড়িয়ার মুসলমান জীবিত আছে নাকি মরে গেছে? শালগাড়িয়ার মুসলমান জীবিত আছে নাকি মরে গেছে? শালগাড়িয়া মুসলমান যদি জীবিত থাকে, আর যদি জীবিত থাকা অবস্থায় যুদ্ধের ডাক চলে আসে যে না রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভূখণ্ড রক্ষার জন্য 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। কারণ যদি রাষ্ট্র আমাদের না থাকে আমরা দিন প্রতিষ্ঠা করব কোন জায়গায়? যদি আমাদের রাষ্ট্রই না থাকে দিন প্রতিষ্ঠা করব কোন জায়গায়? সেই লক্ষ্যে যদি দিন প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে ওলামায়ে কেরামের নেতৃত্বে ডাক দেওয়া হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন, আল্লাহ পাক রাসূলকে আদেশ করেছেন নবী হে আপনি মুমিনদেরকে জিহাদের জন্য আদেশ করুন। এখন নবী নাই, নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে কবুল করেছেন। ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি আমাদেরকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, আমরা সেই যুদ্ধে যোগদান করার জন্য প্রস্তুত আছি কিনা? আছে কিনা আমরা? যদি আমরা প্রস্তুত থাকি আসেন। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, বেশি মুমিনের প্রয়োজন নাই, মাত্র 20 জন। কয়জন? জোরে বলেন কয়জন? মাত্র যদি 20 জন দৃঢ় ইমানের, দৃঢ় ধৈর্যশীল একজন মুমিন থাকে, মাত্র 20 জন, 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তাহলে ওই 20 জন মুসলমান, 20 জন দৃঢ় পদের ইমান, 20 জন ধৈর্যশীল ইমান, 200 জন কাফফার শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করবে। আর একবার বলেন আল্লাহু আকবার। মাত্র কয়জন মুসলমান? জোরে বলেন কয়জন? মাত্র 20 জন মুসলমান যদি দৃঢ় ইমানে থাকে বিজয় লাভ করবে কয়জনের বিপক্ষে? ঘোষণাকার, ঘোষণাকার 200 জন কাফের বিরুদ্ধে মাত্র 20 জন মুসলমানের প্রয়োজন। পরবর্তীতে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, যদি তোমাদের মধ্যে 200 জন দৃঢ় ইমানদার থাকে, ধৈর্যশীল ইমানদার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 জন কুফফার শক্তির বিরুদ্ধে বিজয় দান করবেন। আর একবার বলেন আল্লাহু আকবার। কয়জন মাত্র? যদি মাত্র 20 জন ইমানদার, পরবর্তীতে বলেন শুধুমাত্র 100 জন ইমানদার থাকে, তাহলে শালগাড়িয়া থেকে 20 জন ইমানদার নাই? শালগাড়িয়া থেকে 200 জন ইমানদার নাই? শালগাড়িয়া থেকে 100 জন দৃঢ়পদের ইমানদার। প্রিয় ভাইরা, এই যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য আমাদের 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাই আওয়াজটা ক্লিয়ার করেন তো, আওয়াজটা ক্লিয়ার করেন, গলায় প্রেসার পড়ে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের কাছে জান্নাত আল্লাহ পাক বিক্রি করে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। জান এবং মাল যদি মুমিনেরা খরচ না করে আল্লাহ পাক জান্নাত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত বিক্রি করে দিয়েছেন। এবার একটু আসেন তো, যারা জান্নাত কিনতেছে তারা একটু হাত উঠান। যারা জান্নাত কিনতে চান, আল্লাহ পাক আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন, আমরা কি এই জান্নাত কিনতে চাই? রাজি আছি ইনশাআল্লাহ? 2টা শর্ত। কয়টা? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম নিজের জান ব্যয় করতে হবে, ও আমওয়ালাহুম এবং আমাদের সম্পদ ব্যয় করা লাগবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানান আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার
سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আর যারা ইউনফিকুনা খরচ করে ব্যয় করে আমওয়ালাহুম তাদের সম্পদ বিল্লাইলি ওয়ান নাহার রাত্রিবেলা এবং দিনের বেলায় সিররা ওয়া আলানিয়াতান গোপনে এবং প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য পুরস্কার তাদের জন্য মজুরি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আরেকবার বলেন সুবহানাল্লাহ আমাদের জীবনে হতাশা আমাদের জীবনে বিপদ আমাদের দুর্দশা আমাদের বিপদের কোনো শেষ নাই সন্তান অসুস্থ মা অসুস্থ বিবি অসুস্থ এই বিপদ সেই বিপদ আজকে জ্বর কালকে ঠান্ডা এরপরে ব্যবসায় ধস ব্যবসায় লাভ হয় না রাস্তায় বের হলে কত বিপদ বিপদের কোনো শেষ আমাদের নাই আমাদের হতাশা সংসারে অভাব সংসারে বরকত পাই না সংসারে অভাব দূর হয় না অশান্তি দূর হয় না কত বিপদ আমাদের মধ্যে ডুবে আছে আমরা বিপদের সমুদ্রে হাবুডুবু খাই এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের একটা কাজ করা লাগবে কয়টা জোরে বলেন কয়টা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আমাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিকটা ব্যয় করা লাগবে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কার রাস্তায় জোরে বলেন মনে হয় মজা পাচ্ছেন না আপনারা শোনা যায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সূরা বাকারা প্রথমে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আর যারা ইউমিনুনা ঈমান এনেছে বিল গায়ব অদৃশ্যের প্রতি ওয়ায়ুকিমুনাস সালাত এবং নামাজ প্রতিষ্ঠা করেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি যে রিজিক দিয়েছি এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করেছে মুমিনদের যে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা লাগবে তিন নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া রিজিক আল্লাহর জন্য ব্যয় করা লাগবে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে এবার যদি বলা হয় ভাই আসেন আল্লাহর রাস্তায় খরচ করে মাসে ইয়ানত দেই দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করি আমরা 20 টাকা দিয়ে কথা শুনে 20,000 টাকার ঠিক কিনা দান করে 20 টাকা কথা শুনে 20,000 হ্যাঁ এই দিলাম সেই দিলাম বিপদে পড়লাম উদ্ধার করলে না কেন মাসে কি ইয়ানত দেই 10 টাকা আমার সন্তানের বিয়ে হয় না আমার সন্তানের চাকরি হয় না পুলিশের কনস্টেবলের আবেদন করেছি একটু গেলাম ভাই একটু সহযোগিতা করে দাও আমার সন্তানের কোনো কিছুই নাই কিন্তু আমি যে টাকা দিই তোমাদের জন্য এই টাকা কি করো আমাদেরকে একটু দিয়ে দাও এই যে বিপদে পড়লাম কিন্তু উদ্ধার করলে না এই যে এরকমভাবে বিভিন্ন কটু কথা আমরা শোনাই আল্লাহ পাক বলেন যে ব্যক্তি দান করার পরে সেই দানের বিনিময়ে আবার কটু কথা শোনায় দানের বিনিময়ে আবার মানুষকে অপমান করে কষ্ট দিয়ে কথা বলে ওই দান আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না আল্লাহ পাক যদি আমার আপনার দান কবুল না করে তাহলে আমাদের এই দান সমস্ত বৃথা ভাই হয় বক্স বন্ধ করেন না মাইক বন্ধ করেন যেকোনো একটা রাখেন হয় বক্স বন্ধ রাখে মাইকটা ঘোরায় দেন আর না শুধু মাইক বন্ধ করে বক্স রাখেন বক্স বন্ধ করে দিয়ে মাইকটা ঘুরায় দেন মাইকের আওয়াজটা বাড়ায় দেন প্রিয় ভাইরা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন রিজিক দিয়েছেন আমাদের জীবনে বিপদে কোনো শেষ নাই এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদের একটা কাজ করা লাগবে সেই কাজটা কি আমাদের সম্পদ খরচ করা লাগবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় প্রিয় ভাইরা এই আল্লাহর রাস্তায় খরচ করতে গেলে আমাদের কিছু জিনিস প্রতিষ্ঠা করা লাগবে 1 নম্বর শর্ত দিন প্রতিষ্ঠা আমাদের করাই লাগবে এর কোনো বিকল্প আমাদের নাই দিন প্রতিষ্ঠার জন্য আমরা যারা হতাশ হয়ে গিয়েছি আল্লাহ পাক আমাদেরকে ইতিহাস শুনিয়ে দিয়েছেন যে ছোট্ট ছোট্ট দলকে আমি বিজয় দান করেছি বড় বড় দলের বিপক্ষে আবার আল্লাহ পাক বলতেছেন যদি 20 জন ইমানদার থাকে দৃঢ়পদের ধৈর্যশীল ইমানদারদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন প্রিয় ভাইরা দিন প্রতিষ্ঠার জন্য আমাদের আরো কয়েকটা কাজ করা লাগবে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই সমাজে বা এই রাষ্ট্রে যত মন্দির বা যত গির্জা প্রতিষ্ঠা হয়েছে সবকিছু হয়েছে বিগত 15 বছরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কথা বলেন ঠিক কিনা যতগুলো মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এমনও কথা বলে ফেলেছিল বেয়াদব কুলাঙ্গারেরা যে ব্যাঙের সাতার মতো এখানে সেখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এত মসজিদ মাদ্রাসা আমাদের দরকার নাই এই সমস্ত কথা আমাদের শুনতে হয়েছে আপনারা কি চান যে আমরা এইরকম কথা আবার শুনি
কোন মুসলমানকে চায় যে এরকম কথা আমরা আবারও শুনি? যদি আমরা না চাই তাহলে একটু আসেন, লক্ষ্য করেন যে যত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কোন মসজিদ মাদ্রাসায় সরকারি অনুদান সেরকম আসে নাই। যদিও বা এসেছে আমলাদের পকেট গরম করতেই মসজিদের মিম্বার পর্যন্ত যদি আপনার বিল পাস হয়েছে 5 লক্ষ টাকা, মসজিদে এসেছে 5,000 টাকা। যদি বিল পাস হয়েছে 10,000 টাকা, মসজিদে এসেছে 500 টাকা, এর বেশি আসে নাই। এবং সেই 500 টাকা দিয়ে, সেই 5,000 টাকা দিয়ে দোয়া করা লাগছে 14 গোষ্ঠী সহ জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে, জান্নাতের দরজা ঢুকাই দিয়ে, জান্নাতের জানলা দরজা বন্ধ করে দিয়ে আবার বের হয়ে আসা লাগছে, যাতে করে বের হওয়া না লাগে। প্রিন্সিপাল স্যার একটা গল্প বলেন যে ছোটোবেলায় আমরা ওয়াজ শুনতে গেছি, ওয়াজ করেছে যে হুজুর আমি দান করলাম একটু, দেখেন তো আমার আব্বা কবরে কত কষ্টের মধ্যে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি স্বপ্ন দেখলাম আমার আব্বার কবরে আগুন জ্বলতেছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর দোয়া করেছে, দোয়া করার পরে চোখ খুলেছে, বলে হুজুর আব্বার অবস্থা কেমন? বলে যে তোমার আব্বা দোয়া করার কারণে জান্নাত জামায় চলে গেছে, এখন আবার ফিরাইলে আসা লাগবে, ফিরে আনতে গেলে কি করা লাগবে? আবার টাকা দাও। আবার টাকা দেওয়া হলো, দোয়া করলো যে না এখন মোটামুটি একটা জায়গায় আছে, জান্নাতের জানলা দরজা সব কিছু বন্ধ আছে, এখন আর বের হতে পারবে না। বিগত 15-16 বছরে আমাদেরকে একই কাজ করা লাগছে। 500 টাকার বিনিময়ে যদি কোনো ব্যক্তি দোয়া না করছে, যদি কোনো ইমাম দোয়া না করছে, 15ই আগস্টে ওর চাকরি গেছে, ওর নামে মামলা হয়েছে। আবার যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে নাম উচ্চারণ না করেছে, তারও বিপদে পড়া লাগছে। রাত্রিবেলায় মসজিদে ঘুমাতে পারেন নাই, বাড়িতে ঘুমাতে পারেন, ইমাম সাহেব কোথায় আছেন? আসি একটু শ্বশুর বাড়িতে আসি, আজকে দেখা করবেন। যদি দেখা না করেন বুঝতেই চান ইমাম সাহেবের চাকরি পছন্দ লাগবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। এখন ইমামতি আর যাই হোক না হোক, ইমামতিটা আমার ঠেকানোই লাগবে, বাঁচানোই লাগবে। বাবাজি আসতেছি, কোথায় আছেন বলেন? আমার অফিসে দেখা করেন। অফিসে বসানোর পরে বাংলাদেশে এমনও কাজ হয়েছে যে ইমাম সাহেবকে মসজিদের অফিসে ডেকে নিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে মসজিদের কমিটি মারধর করেছে। আমি কি ভুল বললাম? মিরপুরে কথা আমাদের এখনো আমাদের দিলের মধ্যে গাথা রয়েছে সেই নির্যাতিত ইমাম সাহেবের কথা। প্রিয় ভাইরা, তাহলে যদি আমরা মসজিদ প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সরকারি অনুদানের দিকে না তাকিয়ে আমাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে ব্যয় করা লাগবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল ওয়ান-নাহার, রাত্রে বেলায় দিনের বেলায়, সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে যারা দান করে, দান করা যাদের ভালোবাসায় পরিণত হয়ে গেছে যে না বিপদে আছে, কিসের দিন কিসের রাত, কিসের গোপন কিসের প্রকাশ্য, আমার এখন দরকার, দান করে দিলাম, বিপদে পড়ছি, দান করলাম, বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবেন। আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওদের জন্য পুরস্কার আমি আল্লাহ সঞ্চয় করেছি, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয়ও নাই, ওদের কোনো